আজ যারা কলেজে পড়ছে তাদের ভবিষ্যৎ জিরো। যারা বিএ বিকম বিএসসি ইত্যাদি করছে, যা সিস্টেম যেন কলেজে পড়ার পরে 2-3টে পরীক্ষা দেওয়া যায়। তুমি অনার্স নিয়ে পড়লে এসএসসি দিতে পারবে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে, কলেজ সার্ভিস কমিশন। যদি তুমি নেট কোয়ালিফাই করো, সেট কোয়ালিফাই করো, তাহলে কলেজে প্রফেসর হতে পারবে। তো তার সঙ্গে তোমাকে পিএইচডিও করতে হবে, এখন ইন্টিগ্রেটেড হয়েছে, অর্থাৎ তুমি করতে পারবে। আমার মোদ্দা কথা, যারা কলেজে পড়াশোনা করছো তাদের ভবিষ্যৎ প্রসপেক্ট কিন্তু খুব ভালো না। আর আমরা প্রতিদিন আমাদের যে ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের যে স্কিল, ওইটা না বাড়িয়ে আমরা অন্যের ঘাড়ে নিজের অপারগতার দোষটা চাপাতে চেষ্টা করি, সরকারের দোষ। দেখো, আগামী দিন পৃথিবী উন্নত হচ্ছে, আমরা এআই ব্যবহার করছি, আমরা যাই করছি ইংরেজিতে পড়ছি। তাহলে আমাদের ভালো কিছু করতে গেলে আধুনিকীকরণ প্রয়োজন। তো পড়াশোনায় কিন্তু সেই কবে তৈরি হয়েছিল ইতিহাস বই এরামই আছে, কোনো নতুনত্ব কিছু আসেনি। এসছে, দেখো কলেজে কিন্তু ভর্তির পরিমাণ কমেনি, সবাই ভর্তি হচ্ছে। তোমার বাবা তোমার মা এটা তুমি বোঝাতে পারবে না যে আমি কলেজে পড়ছি, এটা পড়ে আমার কোনো লাভ নেই, বুঝতে পারবো না তুমি। তোমার বাবা মা মনে করে যে তুমি কলেজ পাশ করে গেলেই তুমি চাকরি পেয়ে যাবে। মাগো, কলেজ পাশ করলে চাকরি হয় না, চাকরির জন্য আলাদা করে পড়তে হয়, চাকরির জন্য আলাদা করে নিজেকে প্রস্তুত করতে হয়। দেখো, ধরনের দুটো দিক আছে। দেখো, এই বর্তমান পরিকাঠামোয় দাঁড়িয়ে দুটো দিকে খুব দ্রুত চাকরি পাওয়া যায়। এক হলো ডিফেন্স, খুব তাড়াতাড়ি, যারা একটু লম্বা, একটু এজিলিটি আছে, ক্ষমতা, মানে একটু দৌড়াদৌড়ি করতে পারে, একটুখানি মোটামুটি ডান পিটে টাইপের, তারা কিন্তু এই দিকটায়। তবে এখানে কম্পিটিশন দিনে দিনে বাড়ছে, আগের মতন সেই সহজ লভ্য জিনিস নয়। কম্পিটিশন বাড়বে, কারণ ভালো ছেলে মেয়েরাও অন্যদিকে আর পারছে না বলে তারা কিন্তু এখন দিচ্ছে। আমার জানা মতের কত ছেলে মেয়েরা আছে এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছিল, অর্থাৎ স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারা এখন পুলিশের জন্য খাচ্ছে। তাহলে তাদের তো ব্রেন আছে, তারা জাস্ট শুধু মাঠের দৌড়টা কমপ্লিট করে ফেলবে, তুমি পারবা তার সাথে? তার মানে এইদিকেও কিন্তু কম্পিটিশন বাড়ছে, কিন্তু আবার আধুনিকীকরণ, আমার স্কিলের বাড়ানোর জন্য আমরা কিছু ভাবি না। দেখো, যখন কলেজের গন্ডিটা পার করবে না, তখন তোমার উপরে যে তোমার অনেক মানুষের, যে তোমাকে কেউ বকে পড়াবে বা তোমায় কেউ একটু বুঝিয়ে বলবে, মারবে, কেউ থাকবে না। তোমার লড়াইটা তোমাকে নিজে থেকেই করতে হবে। আমাদের কলকাতায় আমি বললাম প্রথম পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় ক্র্যাক করেছে, এবং সেটা ইউপিএসসির মতো পরীক্ষা। আমি গণেশের কথা বললাম, সে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে লড়াই করে, মেডিকেল সিস্টেমের সঙ্গে লড়াই করে এমবিবিএস ক্র্যাক করে, এবং এমবিবিএস শুধু ক্র্যাক করে না, এমবিবিএস এ পাশ করে সে কিন্তু এখন একজন মেডিকেল অফিসার। আমার কথা হলো, আমাকে আমার স্কিলের উপরে কাজ করতে। আমার স্কিল কি? আমি কি ভালো সত্যি ইংরেজি লিখতে পারি? আমি যে আগামী দিনে কোনো একটা চাকরিতে অ্যাপ্লিকেশন করব, আমি লিখতে পারি ইংরেজি? আমার ইংরেজি গ্রামারটা কি পোক্ত আছে? আচ্ছা, আমি ইংরেজি কথা বলতে পারি? যদি আমার সঙ্গে কেউ ইন্টারভিউ নেয় ইংরেজিতে, আমি পারবো বলতে? UPSC ইন্টারভিউ ইজ কন্ডাক্টেড এন্টারলি অন ইংলিশ অর ইন হিন্দি। হিন্দিটা কম হয়, ইংরেজিতেই প্রচুর প্রশ্ন করে। আমি কি বলতে পারবো ইংরেজিতে কথা বলতে পারি কি? আমি আমার স্কিলের উপরে কাজ করছি না। আমি কম্পিউটারে কি শিখেছি? বেসিক পেইন্ট করতে পারি, আমি কম্পিউটারে খেলা করতে পারি, কিন্তু কম্পিউটারে কোডিংটা বুঝি, আমি সফটওয়্যার তৈরি করতে পারবো, আমি সেই আধুনিকীকরণ জানি, আমি একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবো? আমার 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 ভালো লাগে না কার্টুন চরিত্রগুলো তৈরি করতে। তাই যদি কম্পিউটার শিখি ভালো করে, তাহলে অ্যানিমেশন শিখি না? আমি যদি মাকে গিয়ে বলি, যেমন তোমরা অনেকেই জানো না যে সাইবার সিকিউরিটি আগামীতে প্রচুর চাকরি বাকরির একটা সুযোগ আসবে। কারণ এখনকার দিনে কেউ কারো বাড়ি চুরি করতে যায় না, তোমার ফোনে একটা সাইবার অ্যাটাক করে দিলে ব্যাস, তোমার ফোন থেকে সমস্ত জিনিস চলে আসবে তার কাছে। তাহলে থানায় থানায় সাইবার সিকিউরিটি সেল বসেও গেছে, সেখানে রিক্রুটমেন্ট কাদের করবে? যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছে। তুমি যদি মাকে গিয়ে বলো আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়বো, তোমার মা বুঝবেন? আমরা যখনই নতুন কিছু করতে চেয়েছি, তখনই আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। শুনি না, তাতে কি হয়েছে? যারা নিজের স্কিলের উপরে কাজ করবে না, এই কলেজে পড়াশোনা করেও তাদের কিছু হবে না। নিজের স্কিলের উপরে কাজ করে ইংরেজি বলা শেখো, যেখানেই শেখো ইংরেজি বলা শেখো।
যে একা লেখা শেখো, এই দুটো জিনিস একেবারে প্রাইমারি জিনিস। এখনো বলছি দুটো জিনিসের উপরে জোর দাও। এখনো বলছি ভবিষ্যতে কি করতে চাও সেই গোলটাকে সেট করো। তোমরা এখনো দিশেহারা। বান্ধবী তখনই থাকবে যখন তোমার কাছে থাকবার মতন কিছু পয়সা থাকবে, চাকরি থাকবে, তার আগে কেউ থাকবে না। আর দেখ, ছেলেদের জীবনটা কিন্তু বেশ কষ্টের। ওরা চাকরি না পেলে বিয়ে করতে পারবে না, আর মেয়েরা চাকরি না পেলেই বিয়ে হবে। মানে কিছু না হোক বিয়েটা হচ্ছে। আর ছেলেদের ঘন্টা বিয়ে করতে গেলেও চাকরি দরকার। আমাদের মেয়েরাও কিন্তু কোনো অংশে কম না। মেয়েদের অনেক পসিবিলিটি থাকে। যদি বাবা মা এটা মনে করে থাকেন যে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে কিছু করতে পারবে না, তাদেরকে বলবো এবার ইউপিএসসির মতো পরীক্ষায় 72% মেয়েরা পাশ করেছে। পাপিয়া সুলতানা নামে একজন ম্যাডাম আছেন, মালদা অথবা মেদিনীপুরে, তিনি বর্তমানে পোস্টেড আইপিএস। তিনি বলেছেন একটা সুন্দর কথা, যে তুমি যত দামি পোশাকই পরো না কেন, আমি একটা পোশাকই প্রতিদিন পরি, সেই পোশাকটার দিকে প্রত্যেকে তাকায়, কারণ পোশাকটার গায়ে লেখা আছে আইপিএস, অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। সে স্বপ্ন দেখো। বলছে আমি 22 ঘন্টাও পড়েছি, 22 ঘন্টা খাইনি, খাবার সময়ও পড়েছি, ঘুমোইনি, কারণ আমি জানি আমি ঘুমোলে আমার স্বপ্নগুলো শুয়ে পড়বে। স্কিল ডেভেলপ করো। তাহলে দুটো প্রাথমিক স্কিল কি বললাম? ইংরেজি বলা আর ইংরেজি লিখতে শেখা। তার পাশাপাশি তুমি কি চাও, কোনটা ভালো লাগে, সেটাকে আইডেন্টিফাই করা। সেটাকে আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু হবে না। আমার এক ছাত্রী থ্যালাসেমিয়া পেশেন্ট, এখন অনেকটাই সুস্থ, সে এইমস নার্সিং এর মতন পরীক্ষায় পাশ করেছে। আমার এক ছাত্র, সে অন্ধ একটা চোখে, একটা চোখে একেবারেই দেখতে পায় না, একটা চোখে অল্প দেখে। সে জেই অ্যাডভান্সের মতন পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ আইআইটি তে চান্স পেয়েছে। বুঝতে পেরেছো? র্যাঙ্কও করেছে। তাহলে ওরা পারে, তোমরা কেন পারবে না? তোদের তো সব ঠিক আছে। স্কিল ডেভেলপ করো, সময় আছে হাতে এখনো অনেক।